হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি মোটামুটি ভালো। বন্ধুরা আমরা যাইতেছি কুমুদিনী ঘাট। আজকে নৌকাবলা সমাপ্ত নৌকা বাইস হয় এই পাশে দিয়ে যান রোড দিয়া। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি হচ্ছে দশমীতে। দশমীতে বলতে হচ্ছে নদীর ওখানে নৌকা বাইস হবে। আর সবাইকে অনেক 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 শুভেচ্ছা দশমী। গ্রামেও দশমী হয়, কিন্তু এবার হবে না। দশমী বলতে গ্রামে প্রত্যেকটা প্রতিমা এনে মন্দির ওখানে নামায়, সবাই সিঁদুর খেলে আর আরতি টারতি করে আনন্দ উল্লাস করে, এই তো। তো এবার নাকি তাও হবে না, কারণ চারিদিকের অবস্থা খুব একটা ভালো না। পুজো নিয়ে এমনিতেই সংকটে ছিলেন অনেকেই, তবু হচ্ছে সেটাই অনেক ভালো। এই যে দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি কথা বলতে বলতে নদীর ঘাট। এটা হচ্ছে হসপিটাল, মানে যে কুমুদিনী হসপিটাল এই যে সাইডে, এটা হচ্ছে ওটার সেই লৌহজং নদী। ওখানে হচ্ছে এদিক দিয়ে আবার খুব সুন্দর পুলিশ প্রোটেকশন দিয়ে নৌকা বাইস হচ্ছে, মানে দশমী হচ্ছে। গাড়ি বলতেছি, নৌকা প্রতিমা এরকম ঘোরাচ্ছে, তারপরে নৌকা করে পুলিশও ঘোরাঘুরি করছে, চারপাশে লক্ষ্য করতেছে। আর মানুষের ঢল দেখতেই পাচ্ছেন, সবাই দশমী দেখার জন্য আসছে। আর আমরাও আসলাম এর জন্য এখানে, কারণ বাড়িতে যেহেতু কিছু হবে না, তাহলে এখানেই দেখি যতটুকু দেখানো যায় আর আপনাদের সাথে যতটুকু শেয়ার করা যায়। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রতিমার মুখ দেখতে পারবো আর মায়ের বিসর্জন একটু হলেও হয়তো শেয়ার করতে পারবো। তো বাড়িতে গেলে ভালো হতো, সবার সাথে সিঁদুর খেলতে পারতাম, আরতি করতে পারতাম, কিন্তু আসলে হবে না তেমন কিছু। আর নিজেদের বাড়িতে অনুষ্ঠান হলে সেটার বিষয় আলাদা, সেখানে অন্যরকম। আর এই যে দেখতে পাচ্ছেন একটু প্রতিমা নিয়ে আসতেছে, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে সব আচ্ছা রঙের চাকা পাঁচটা অন্য দিকে পাঁচটা এই যে মাথায় কি দেখি, দেখি দেখাও, উঠো দেখি, মাথায় কি, মাথায় ময়লা দেখি, আমি আমার দিকে তাকাও।
দেখছো আমি হসপিটালের ঘাট আমাদের মির্জাপুর পূর্বদিনী হসপিটালের দক্ষিণ পাশে লৌহজং নদীতে। তো সাপাড়া যে সমস্ত পুজো হইতো ওগুলো সব প্রতিমা নিয়ে আসছে বলতে আসতেছে একে একে নৌকা করে করে ঘুরতেছে নিয়ে নিয়ে। আমরা আসছি এসে একটা প্রতিমা দেখতে পেলাম, অনেকে বলতেছে এর আগে কয়েকটা গেছে আর হয়তো আসবে, দেখা যাক কি হয়। এই যে দেখতেই পাচ্ছেন মনির বাবু কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু এই সাউন্ডে কিছুই শোনা যায় না, কথা এত সাউন্ড। এই যে স্যালুর শব্দ বটবটি বলে ইন্ডিয়ার, আমার এক পিসি থাকে ইন্ডিয়ায়, উনি এসে এই সেলুকে বলে, আমরা সেলু মেশিন বলি না, সেলু নৌকা, আমার পিসি বলে বটবটি। তো যাই হোক, বটবটি করতে করে এই যে এরকম মানুষ ঘোরাফেরা করতেছে। আরঙ্গ, আমরা ছোট যখন ছিলাম তখন এই মানে এই নৌকা ব্যাসটাকে বলা হয়তো আরঙ্গ, মানে নৌকা করে করে ঠাকুর নিয়ে সবাই ঘোরাঘুরি করতো। এমনি ঠাকুর ছাড়া অনেক ঘোরাঘুরি করতো। এই যে মনে হয় দুইটাই লাগবে ভাব, দুইটা নৌকায় ব্যালেন্স হারিয়ে, দুইটা নৌকায় না, এই নৌকাটা ব্যালেন্স হারিয়ে ওটার একদম কাছে চলে গেছিল, কিন্তু লাগে নেই ভাগ্যবশত। তো যাই হোক, একবার আমরা এরকম আরঙ্গের মধ্যে মানে নৌকা বেসের মধ্যে, আমার বাবা তো ধানের বিজনেস করতেন, তো এই নৌকা দিয়ে ধান নিতেন। তার আগে বলি এই যে দেখেন পুলিশ টহল দিচ্ছে, আর এই যে ইনারা এনাদের কি বলে যে লাল লাল পোশাক পরা ফায়ার সার্ভিসদের মতো, এটার নাম যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন। তো যখন আমার বাবার ছিল ওই ধানের বিজনেস করতে, যখন ওই নৌকা ছিল, নৌকাতে ধান নামাতো, তো ওই নৌকা নিয়ে আমরা সবাই মিলে একবার গেছিলাম এরকম আরঙ্গে, মানে নৌকা বেসে। পরে আমাদের এক নৌকার সাথে ধাক্কা লেগে অনেকেই জলে পড়ে গেছিল। ভাগ্যবশত আমি পড়ছিলাম না, কিন্তু নদীর মধ্যে পড়ে যাওয়া যতই সাঁতার জানুক ভয়ের বিষয়। এই জিনিসটা সারা জীবনই মনে থাকবে, কিছু কিছু অভিজ্ঞতা থেকে মানে সারা জীবনই মনে থাকে। আর যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রণদেবসাদ সাহার মন্দিরের প্রতিমা। ওই দিক থেকে ঘুরে আসলো প্রথমে, তারপরে এদিকে আসতেছে। ওই পাশে অবশ্য মাইক দিয়ে বলে দেওয়া হতেছে, এই পাশে আমরা দাঁড়াইছি, ওই পাশে বেশি মানুষের জন্য যায় না, ওই পাশে গেলে হয়তো আরো কিছু প্রতিমা দেখা যেত। তো যাই হোক, যতটুকু দেখতে পারছি এতটুকুই অনেক। মা চলে যাচ্ছেন, আবার আসবেন আশা রাখি।
সামনের বছর আবার দেখব। আসলে পাড়ায় বা বাড়ির আশেপাশে বা বাড়িতে পুজো না হইলে পুজোর আনন্দটা ওইভাবে উপভোগ করা যায় না। দূরে দূরে ঘুরে ঘুরে কতটুক ঠাকুর দেখা যায়, আরতি দেখা যায়। এবার তো আরতি ভাগ্যেই হলো না, কারণ বাড়িতে গেছি রাত করে থাকা যাবে না বেশি রাত পর্যন্ত, রাতের আগে তো আর আরতি হবে না। আর এদিকে তো বড় বড় প্রতিমা সব প্যান্ডেল করে গান ছেড়ে ছেড়ে রেখে দিচ্ছে আরতি দেখার, আর আরতির কোনো ভাগ্য হলো না আর কি। যাই হোক, যতটুকু হয়েছে এটাই অনেক, এটাই ভগবানের আশীর্বাদ। আগামী বছর হয়তো দেখতে পাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। এর মধ্যে দিয়ে আজকের দশমী শেষ করছি। তা আবারও সবাইকে দশমীর অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আবার দেখা হবে আগামীকাল, হয়তো নতুন কোনো অন্যরকম এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। এখন আস্তে আস্তে করুন, আস্তে আস্তে